নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির খবর কি, কবে ফুল নোটিফিকেশন জারি হবে? কারণ 16ই সেপ্টেম্বর থেকে যদি আবেদন শুরু হয় তাহলে তার আগে তো নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার কথা। তাহলে কি 16ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে না? প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমাদের তার আগে বলে দিই যে 16ই সেপ্টেম্বর থেকে যেরকম বলা হয়েছে সেরকমই কিন্তু তোমাদের সেই ডেট থেকেই আবেদন শুরু হচ্ছে, অর্থাৎ কালকে থেকেই তোমরা আবেদন করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে ফুল নোটিফিকেশন কবে জারি হবে? তোমরা যদি লাস্ট আপডেট যদি দেখো, আমি তোমাদের লাস্ট আপডেটটা দেখাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের 14ই সেপ্টেম্বরে লাস্ট আপডেটটা কী ছিল, যেখানে দেখো তোমাদের 14ই সেপ্টেম্বরে ক্লাস 11-12 এক্সাম কমপ্লিট হয়েছে। তার আগে 9-10 কমপ্লিট হয়ে গেছে। 14ই সেপ্টেম্বরে 11-12 এক্সামও কমপ্লিট হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছিলেন ক্লাস 9-10-11-12 এক্সাম প্রসেস কমপ্লিট করার পরেই তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির দিকে এগোনো হবে। তো প্রিপারেশনের আপডেটের জন্য ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের হোম পেজে চলে যাবে, এখান থেকে স্ক্রল করে জাস্ট সেকেন্ড চ্যানেলে চলে আসবে, সেখানেই তোমরা দেখতে পাবে ভদ্রেশ্বর অনলাইন। এখানে গিয়ে তোমাদের এখানে জয়েন করে যেতে হবে এবং এখানেই তোমরা গ্রুপ সি গ্রুপ ডির যে আপডেটটা সেটা পেয়ে যাবে। ওকে, এবং বাদবাকি যে প্রিপারেশন রিলেটেড সেই ইনফরমেশনগুলো তোমরা এখানে পাবে। তো লাস্ট আপডেট যদি তুমি দেখো 10ই সেপ্টেম্বর 2025 তোমাদের লাস্ট আপডেট এসছে কি রিগার্ডিং 14ই সেপ্টেম্বর 2025-এর যে গতকাল তোমাদের যে পরীক্ষা হয়েছে সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের 11-12-এর, তার যে কন্ট্রোল রুম রিগার্ডিং একটি নোটিশ জারি করেছিল। ঠিক আছে, তারপরে কিন্তু আর নোটিশ কোনো জারি হয়নি, অর্থাৎ 14ই সেপ্টেম্বর লাস্ট আপডেট এসছে। এবার মেন ব্যাপার হচ্ছে 14ই সেপ্টেম্বর তোমাদের 11-12-এর এক্সাম মানে অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা শেষ হয়ে গেছে, তার আগে 9-10-এর এক্সামও শেষ হয়ে গেছে। তাহলে হিসাব অনুযায়ী আজকের ডেট হচ্ছে 15ই সেপ্টেম্বর। আজকে ম্যাক্সিমাম চান্স আছে তোমাদের ফুল নোটিফিকেশন জারি করার গ্রুপ সি গ্রুপ ডির জন্য, কারণ যেহেতু কালকে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে তো এই সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি আছে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার কবে কখন এই নোটিফিকেশন জারি হতে পারে? দেখো সেটা তো কখনো বলা সম্ভব নয়, তবে একটা কথা বলতে পারি, যে কোনো সময় জারি হতে পারে। দুপুরবেলা জারি হয়ে যেতে পারে, বিকেলেও জারি হতে পারে, বা সন্ধেবেলা জারি হয়ে যেতে পারে, বা তোমাদের একটু রাতের দিকেও জারি হতে পারে। কারণ যেহেতু তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই প্রসেস শুরু হচ্ছে, যার জন্য তোমরা নোটিশটা তোমরা দেখেছো নিশ্চয়ই, যে দেখতেই পাচ্ছ যে 16ই সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে 31শে অক্টোবর পর্যন্ত। তার জন্য আজকের ডেটটা খুব ভাইটাল। গ্রুপ সি গ্রুপ ডির ম্যাক্সিমাম চান্স আছে ফুল নোটিফিকেশান জারি হয়ে যাওয়ার। ঠিক আছে, সেখানেই তোমরা আবেদন মূল্য থেকে শুরু করে সব কিছু তোমরা দেখতে পাবে এবং তোমাদের যা যা কোয়ারিজ আছে যে স্যার কম্পিউটারের যোগ্যতার কোনো প্রয়োজন আছে নাকি সেগুলোর ব্যাপারটাও তোমরা জানতে পারবে। তবে আমি তোমাদের বলে দিই, ক্লার্কের জন্য যারা যারা ভাবছো যে কম্পিউটারের যোগ্যতার স্যার কি কোনো প্রয়োজন আছে, দেখো যদি তোমার কম্পিউটারের সার্টিফিকেট থাকতে পারে, বাট কম্পিউটারের সার্টিফিকেট না হলে যে তুমি আবেদন করতে পারবে না সেরকম কোনো ব্যাপার নেই। এখানে তোমাদের ক্লার্কের জন্য যে যোগ্যতার তোমাদের প্রয়োজন আছে সেটা হলো ক্লাস 10th পাস, আর গ্রুপ ডির জন্য যে যোগ্যতার প্রয়োজন আছে সেটা হলো ক্লাস 8 পাস। ওকে, আমি যদি এখানে গেজেটেড নোটিফিকেশনের জায়গাটায় যদি যাই, সেখান থেকে তোমরা দেখতে পাবে যে একটি লাইব্রেরিয়ান বলে পোস্টও কিন্তু রয়েছে। এবার এই পোস্ট নিয়ে কোনো কিছুই কিন্তু বলা হচ্ছে না। তুমি দেখবে যে তোমাদের যে নোটিশটা যেটা জারি করেছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি ক্লার্কের কথা বলা হয়েছে এবং গ্রুপ ডির কথা বলা হয়েছে, কিন্তু লাইব্রেরিয়ানের কথা তো বলা হয়নি। গেজেটেড নোটিফিকেশানে কিন্তু লাইব্রেরিয়ানের কথা কিন্তু উল্লেখ করা ছিল। এবার দেখো, লাইব্রেরিয়ানের জন্য হতেই পারে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি হতে পারে, ঠিক আছে, হবে, এবং সেটার জন্য তোমাদের হয়তো ওয়েট করতে হতে পারে, বা এর সঙ্গেও কিন্তু লাইব্রেরিয়ানকে যুক্ত করে নোটিফিকেশান জারি করতে পারে। তবে লাইব্রেরিয়ানের ব্যাপারটা কিন্তু একটা কনফিউশন থেকেই যাচ্ছে। ওকে, কারণ আমরা যদি লাস্ট আপডেটের যদি এই নোটিফিকেশান দেখি, সেই নোটিফিকেশানে কিন্তু আমরা কোনো রকম লাইব্রেরিয়ানের মানে ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি না। ওকে, তো এবার যদি তুমি এখানে দেখো যে ক্লার্কের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা হলো মাধ্যমিক পাস,
এখানে কিন্তু কোনো কম্পিউটারের যোগ্যতার কথা উল্লেখ করা নেই, তার জন্য নিশ্চিন্তে থাকো। যদি তোমার কম্পিউটারের যোগ্যতা যদি থাকে তাহলে তো ভালো কথা, কিন্তু এটার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যদি তোমার কম্পিউটারের যোগ্যতা যদি না থাকে। ওকে, আচ্ছা, বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। এসসি এসটিরা বয়সে 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তারা 8 বছর কিন্তু রিল্যাক্সেশন পাবে। প্রশ্ন হচ্ছে গ্রুপ ডি নিয়ে। গ্রুপ ডির ক্ষেত্রে যোগ্যতা হলো ক্লাস 8 পাস। এবার তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার আমি তো ক্লাস 10 পাস করেছি, 12 করেছি, কেউ বলবে আমি গ্র্যাজুয়েশন করেছি, তাহলে আমাদের ক্ষেত্রে কি, আমরা কি আবেদন করতে পারবো না? নিশ্চয়ই পারবে। তুমি যদি ক্লাস 10 পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো, তুমি ক্লাস 10-এর যোগ্যতা দিয়েও অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা নেই। এখানে তোমাদের 18 থেকে 40 বছর একদম সেম এজটাই কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে? তো এর পরবর্তী দেখো, তোমাদের ক্লার্কের ক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোরটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ তুমি যদি মাধ্যমিকে যদি ফার্স্ট ডিভিশনে পাস করে থাকো তাহলে তুমি 10-এ 10 পাবে। মাধ্যমিকে যদি তুমি সেকেন্ড ডিভিশনে পাস করে থাকো তুমি 10-এ 8 পাবে। মাধ্যমিকে তুমি যদি থার্ড ডিভিশনে পাস করে থাকো তাহলে তুমি 10-এ 6 পাবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এখানে অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান, মানে মাধ্যমিকের যে যোগ্যতার, সেই যোগ্যতার এখানে 10 নম্বর তোমার মার্কস অনুযায়ী ভাগ করা আছে। ওকে, তো আশা করি এই জায়গাগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেও দিয়েছিলাম আগে। এবার মেন প্রশ্ন হচ্ছে যে স্যার সিলেবাসটা কি? সিলেবাস রিলেটেড অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, তোমরা প্লিজ একবার দেখে নিও। চ্যানেলে তোমরা সিলেবাস রিলেটেড সম্পূর্ণ ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, আজকের ডেট 15ই সেপ্টেম্বর 2025। আজকের ডেটে তোমাদের ম্যাক্সিমাম চান্স আছে যে নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার, যে কোনো সময় জারি হয়ে যাবে, যেটা তোমাদের বলেই দিয়েছি। এবং শূন্যপদ, এই শূন্যপদই তোমাদের থাকছে, যেটা ক্লার্কের জন্য 2989 এবং গ্রুপ ডির জন্য 5488। ওকে, এবং 31শে অক্টোবর পর্যন্তই তোমাদের আবেদন চলবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে যে ডিটেলস ইনফরমেশন সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করলাম, আজকে থেকেই তোমাদের ফুল নোটিফিকেশান রিলিজ হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে। আবার বলে দিচ্ছি, যে কোনো সময় রিলিজ হতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে আর যে কোনো আপডেটের জন্য একটাই কথা বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। আর যারা প্রিপারেশন রিলেটেড ভিডিও পেতে চাও তারা ভদ্রেশ্বর অনলাইন ইউটিউবে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। এছাড়া ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের হোম পেজে তোমরা ভিজিট করেও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে পারো, ঠিক আছে? বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।